অতিরিক্ত গরমে বেশি মশলা জাতীয় খাবার না খেয়ে এমন মশলা রান্নায় ব্যবহার করার চেষ্টা করবেন যেন শরীরকে ঠান্ডা রাখে আর টেস্টও হয় দুর্দান্ত। তেমনই আজ একটা ঝিঙের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই আমি কিছুটা পরিমাণ মুগের ডাল একটা বাটির মধ্যে রেখে এর মধ্যে দিয়ে দেব জল। এটাকে 1 ঘন্টা মতো জলে ভিজিয়ে রাখবো। ডালটা জলে ভেজানো থাক। অন্যদিকে নিয়েছি ঝিঙে। এবার ঝিঙেগুলোকে গায়ের থেকে খোসা ছাড়িয়ে তারপর কেটে নিয়ে ফিরে আসছি। ঝিঙেগুলোর গায়ের থেকে খোসা ছাড়িয়েছি আর কিছুটা পরিমাণ খোসা রেখেছি, কারণ ঝিঙে তো একদম নরম হয়ে যায় সেই কারণে। আর যতটুকু খোসা রয়েছে সেটা আবার হালকা করে একটু চাকু দিয়ে চেঁচে দিয়েছি, এতে খেতে ভালো লাগবে। এইখানে আমি যে মুগের ডালটা 1 ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম, দেখাই যাচ্ছে যে মুগ ডালটার কালারও চেঞ্জ হয়ে গেছে, ফুলে গেছে। এবার 5-6 বার জল দিয়ে ধুয়ে তারপর মিক্সিং জারে রেখেছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝালের জন্য 2টো কাঁচা পাকা লঙ্কা। তারপরে জল ছাড়াই সম্পূর্ণটা পেস্ট করে নেব। ডাল পেস্ট করে নেওয়া হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। দেব কালারের জন্য হলুদ গুঁড়ো আর কালো জিরে 1/2 চা চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। দিয়ে এবার একটু সময় নিয়ে ডালের পেস্টটাকে ফেটিয়ে নেব। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে প্রথমে চামচ দিয়ে বেশ চ্যাপটা চ্যাপটা করে তেলের মধ্যে দিয়ে দেব। চামচ দিয়েও দিতে পারেন, আবার হাত দিয়েও দিতে পারেন। আমি সব কটাই বেশ হাত দিয়ে একদম ছোট ছোট করে সুন্দরভাবে তেলের উপরে দিয়ে দিচ্ছি। নিচের পিঠটা কিছুক্ষণ হওয়ার পরে উল্টে দিতে হবে ওপরের পিঠটা হবার জন্য। আর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে বড়াগুলোকে ভাজতে হবে। নিচের পিঠটা কিছুক্ষণ হওয়ার পরে কালারটা চেঞ্জ হয়ে গেছে, উল্টে দিয়েছি এবার ওপরের পিঠটা হবার জন্য। ঠিক এইভাবে এপিট ওপিট করে বারে বারে বড়াগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। বড়াগুলো ভাজা হোক, অন্যদিকে একটা মশলা তৈরি করব। তার জন্য মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি পোস্ত, আর দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ সাদা তেল। দেব চিনে বাদাম। এগুলোকে জল ছাড়া শুকনো অবস্থায় পেস্ট করে নেব। জল ছাড়া পেস্ট করা হয়ে গেছে, এবার ঝালের জন্য দিয়ে দিচ্ছি পাকা লঙ্কা আর দেব জল। ভালো করে পেস্ট করে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার এইগুলোকে তুলে নেব। বড়াগুলো তুলে নিয়ে ওই কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর তেল গরম হলে পরে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটা শুকনো লঙ্কা আর 1/2 চা চামচ পরিমাণ কালো জিরে ফোড়ন দেওয়া হলো। ফোড়নটাকে বেশ ভালো করে ভেজে নেব 30 থেকে 40 সেকেন্ড সময় নিয়ে। ফোড়নটার থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দেব ওই যে কেটে রেখেছিলাম ঝিঙেগুলোকে, সেই ঝিঙে। আর ঝিঙে দেওয়ার সাথে সাথে গ্যাসের ফ্লেম হাই করে দিতে হবে। দেব কালারের জন্য হলুদ গুঁড়ো, আর এখন কোনো রকম লবণ ব্যবহার করব না, কারণ ঝিঙে থেকে এমনি জল বেরোয়, আর লবণ যদি এখন ব্যবহার করি তাহলেই আরও জল বেরিয়ে যাবে। সেই কারণে গ্যাসের ফ্লেম হাই করে ঝিঙেগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। ঝিঙেগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব ওই যে মশলাটা পেস্ট করে নিয়েছিলাম সাদা তিল, পোস্ত আর চিনেবাদাম, সেই পেস্টটা সম্পূর্ণটা এর মধ্যে দিয়ে দিলাম। মশলা দেওয়ার সাথে সাথে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখতে হবে। দেব স্বাদের জন্য লবণ। লবণ তো আগে ব্যবহার করিনি, আর ঝিঙের থেকে যেহেতু সম্পূর্ণ জলটা টেনে গেছে এবার লবণটা দেওয়া হলো। তারপরে দিয়ে দেওয়া হলো কালারের জন্য হলুদ গুঁড়ো। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে মশলাটাকে বেশিক্ষণ কষাবার দরকার নেই।
2 থেকে 3 মিনিট মতন কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে নেওয়া টমেটো। টমেটোটা একটু মজে আসা পর্যন্ত কষিয়ে নিতে হবে। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাবার জন্য অনেক অনেক ভালোবাসা। টমেটো অর্ধেকের বেশি মজে গেছে, গ্যাসের ফ্লেম হাই করে দেব। এর মধ্যে এবার দিয়ে দেব উষ্ণ গরম জল। জলের পরিমাণটা একটু বেশি দেবেন, ঝিঙে আর বড়ার পরিমাণ অনুযায়ী জলটা ব্যবহার করবেন। আর বড়াতে প্রচণ্ডভাবে জল টেনে নেয়, সেই কারণে জলটা একটু বেশি দেবেন। কিছুক্ষণের জন্য একটা ঢাকনা চাপা দিয়ে দেব। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। কিছুক্ষণ বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে দিয়ে তারপর ঝোলটাকে একটু নেড়েচেড়ে নিয়ে এরপরে যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেই বড়া সবগুলো দিয়ে দেব। বড়া ঝোলে দেওয়ার পরে বেশিক্ষণ ফুটিয়ে নেবার দরকার নেই, কারণ বড়াগুলো যেহেতু একটু বেশি সময় নিয়ে ফেটিয়ে নিয়েছিলাম সেই কারণে এত নরম আর ভেতরটা ফুসফুসে হয়েছে, ঝোলে দিতে দিতেই যেন বড়াগুলো গলে যাবে। একদম রেসিপি তৈরি হয়ে গেছে। সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণ চিনি। চিনিটাকে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট মতন ফুটিয়ে নিলে রেসিপি তৈরি হয়ে যাবে। গ্যাস অফ করে দেবো আর সবশেষে দিয়ে দিচ্ছি ওপরে ছড়িয়ে কাঁচা সর্ষের তেল। তেল মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে ঢাকনা একটু কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেব। একটু বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি। কতখানি ঝোল রেখেছিলাম আর বড়াগুলো দেওয়ার জন্য অর্ধেকের বেশি ঝোল টেনে গেছে। গরমের মধ্যে যখন কোনো কিছুই খেতে ইচ্ছে করে না, তখন যদি দুপুরবেলা খাবার পাতে বা সকালে রাতে যে কোনো সময় ভাত রুটি পরোটার সাথে একদম জমে যাবে। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।